আমাদের চাইতেও অনেক তরুণতর নূর রাশেদরা যখন রাজনীতি করতে আসে বা তার চাইতেও তরুণতররা আসে, তাদেরকে উনি খুঁজে বেরিয়েছেন, তাদের সাথে দাঁড়াতে চেষ্টা করেছেন যে কোথায় সম্ভাবনা আছে, কোথায় আবার তরুণরা নতুন করে দাঁড়াবে, নতুন একটা স্বপ্ন সামনে রাখবে, সেই দল আবারও গড়ে উঠবে। একদিনের জন্য হতাশ হতে দেখিনি যে দলটা আবার দাঁড়াবে, কিন্তু তার মানে এই নয় যে তিনি ওখানে আবার করেছিলেন। এই দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা যদি না আসে, এইরকম একদলীয় ফ্যাসিস্ট ব্যবস্থা যারা নিজেদের গদি রক্ষা জীবন রক্ষাকে একাকার করে পুরো দেশের জমিদারি কায়েম করেছে, তাদের হাত থেকেই যদি আজকে গণতান্ত্রিক ব্যবস্থা না নেওয়া যায় তাহলে দেশটা বিপদের মধ্যে পড়বে। এবং সেই কারণে জাফরুল্লাহ ভাই সমস্ত বিরোধী দলকে সংগঠিত করতে চেয়েছেন, এমনকি আওয়ামী লীগের কাছে ছুটে গিয়েছেন যে এইখানে একটা সমঝোতা দরকার, এইখানে একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা দরকার, যার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও আমরা একসাথে থাকতে পারবো। এই গণতান্ত্রিক ব্যবস্থার প্রয়োজন তিনি বোধ করেছেন বলেই কোন রাজনৈতিক নেতার চাইতে কম সক্রিয়ভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনে, বিশেষত এই ফ্যাসিস্ট কালে 2014 সালের পর থেকে তিনি সক্রিয় কম ছিলেন না, চেষ্টা করেছেন। কিন্তু ওর মধ্যেও কিভাবে একটা গণতান্ত্রিক কাঠামো গড়ে উঠতে পারে, কিভাবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হতে পারে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ না হলে ক্ষমতার ভারসাম্য আসবে না, আর তা না হলে জবাবদিহিতা আসবে না, গণমানুষের স্বার্থ রক্ষা করা যাবে না। প্রত্যেকটি প্রশ্নে তিনি এক মুহূর্তের জন্য ভোলেননি। কর্মসূচিগুলোতে ওই সুচারুভাবে ওই জায়গাটাকে খেয়াল রাখা। আজকের দিনের তরুণরা যদি সমাজ পরিবর্তন নিয়ে সামান্য ভাবনা ভাবেন, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী কিভাবে একটা বৃহৎ রাজনৈতিক ক্ষমতার তুমুল দ্বন্দ্বের মধ্যেও নিজের গণমানুষের স্বার্থ এবং তার সেটাকে রূপায়ণ করার যে কর্মসূচিটা, সেটা যে কখনো ভোলেন নাই, সেই শিক্ষাটা আমি মনে করি আমি যতদিন রাজনৈতিক কাজ করব সেটা আমার জন্য সবচেয়ে বড় শিক্ষা। গণস্বাস্থ্য কেন্দ্র তিনি গড়ে তুলেছেন, মনে হবে এটা স্বাস্থ্যের কাজ, কিন্তু ওইখানেও তিনি মুক্তিযোদ্ধা। ওইখানেও তিনি কেবল একটা প্রতিষ্ঠান করছেন তা না, পুরো রাষ্ট্র কিংবা তার যে নীতি সেইটা বদলানোটা তিনি জরুরি মনে করেছেন। ফলে তিনি আসলে দৃষ্টান্ত তৈরি করতেন যাতে করে ব্যবহারিক দিক থেকে তার সমাধান করে বলা যায় যে এটা রাষ্ট্রীয় নীতি হওয়া সম্ভব। এই যে শিক্ষার্থীরা বাংলাদেশে শিক্ষার যে ভয়ঙ্কর রকম এখন বাণিজ্যিকীকরণ ঘটেছে, জাফরুল্লাহ ভাই একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাথে নিজেকে যুক্ত করেছেন এবং ওইখানে ছাত্ররা যাতে শিক্ষা লোন নিয়ে পড়তে পারে বাংলাদেশে, এটা তিনি বাস্তবায়ন করে দেখাচ্ছেন। কতটা কার্যকরী আছে সেটা একটা আলাদা প্রশ্ন, কিন্তু এটা সম্ভব। আমি এরকম অসংখ্য ক্ষেত্র দেখব যে কাজগুলোতে মনে হবে তিনি বোধহয় একজন মানুষকে উপকার করছেন, তিনি একজন ডায়ালিসিস রোগীকে উপকার করতে পারেন, কিন্তু জাফরুল্লাহ ভাই একজন ডায়ালিসিস রোগীর উপকার করাটাকে নিজের প্রধান কাজ মনে করেননি। উনি ডায়ালিসিস সেন্টার করার কথা ভেবেছেন এবং উনি ভেবেছেন কম দামে ডায়ালিসিস দেওয়া সম্ভব এবং সারা বাংলাদেশের রাষ্ট্র কিংবা যে কোনো সরকারের সেই দায়িত্বটা গ্রহণ করা দরকার। বাংলাদেশে এইরকম একটি মানুষ যিনি তার প্রত্যেকটি কাজকে প্র্যাগম্যাটিক্যালি দেখেন, আবার একই সাথে তাকে নীতির দিক থেকে, বৃহত্তর মানুষের কল্যাণের নীতির দিক থেকে তাকে রূপায়ণ করার ক্ষমতা রাখেন। এই মানুষটা আমাদের সংগ্রামে, আমাদের চিন্তায় প্রতি মুহূর্তে এমন ভাবে প্রাসঙ্গিক যে প্রতিদিন আমি তাকে নতুন করে উপলব্ধি করি। আপনাদের